হ্যালো বন্ধুরা, আমরা আবার লাইভে যুক্ত হলাম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। যে সুন্দরবনে যে বাঘের আক্রমণে হাত থেকে যিনি বেঁচে গেছিলেন তার সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি। তার কাছে আমরা তার বক্তব্যের মাধ্যমে কীভাবে আক্রমণ হয়েছিল তারা শুনে নেব। আমরা ওনার পেপারও কাটিং দিয়েছিল, এই পেপারে একটা ছবি আছে। সেই লোক আমার পাশে বসে আছে। দাদা, কি নাম আপনার? আশিস দাস। আশিস দাস, নমস্কার, আমার নাম আশিস দাস। কি নাম দাদা, আপনার নাম কি? নমস্কার, আমার নাম আশিস দাস। আরেকবার প্রশ্ন একজনই করবা, কিন্তু একজনই করবে, সবার ভিডিও করবে। এদিকটা হচ্ছে না। আমরা নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি। আমরা কালকে লাইভেই বলেছি যে আমরা এই মুহূর্তে সুন্দরবনে উপভোগ করছি। তার মধ্যে একটা বিরল দৃশ্য, যেটা যে বাঘের হাত থেকে কিছুদিন আগে আপনারা শুনেছিলেন যে বাঘের হাত থেকে বেঁচে ফেরার কাহিনী আমরা পত্রিকাতে দেখেছিলাম। সেই সুন্দরবনের আশিস দা, আমরা ওনার কাছে এসে হাজির হয়েছি। যে ওনার মাথার প্রায় অর্ধেকটাই বাঘে প্রায় খেয়ে নিয়েছিল। আপনারা দেখছেন উনি এই মুহূর্তে আমাদের সামনে। ডেট ছিল 2022 সালে। হ্যাঁ, ঘটনাটা ঘটেছিল 2022 সালে। মানে উনি সুন্দরবন, ওনাকে বাঘ আক্রমণ করেছিল এবং উপরওয়ালার কৃপায় উনি আজ আমাদের সামনে। ওনার মুখ থেকে কিছু শুনে নেব। নমস্কার, আমার নাম আশিস দাস। আমার বালি বিজয়নগরের বাড়ি। আমাদের থানা হচ্ছে গোসাবা থানা। আমি ক্লাস 7 অবধি পড়েছি, তারপর সুন্দরবনে মাছ ধরা শুরু করি। আমার জীবিকা ছিল এই মাছ ধরা। আমি সুন্দরবনে 18 বছর মাছ ধরার পর আমি জঙ্গলে কম বেশি বাঘও দেখতাম। গভীর গমন যেগুলি জঙ্গলে যেতাম, বাঘও দেখতাম। 2022 সালে আমরা 5 জন করে মাছ ধরতে যাই, ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে। হাতে বা নৌকা আমাদের বন দপ্তর পারমিশন দেয়, এইভাবে যায়, সেইভাবে আমরা যাই। 2022 সালে বেরিয়ে গেছি আমি বাড়ির থেকে। ঠিকভাবে বাড়ির থেকে জঙ্গলে হয়ে গেছে 7 দিন। 7 দিনের দিন সন্ধ্যের একটু আগে, বেলা ঠিক ডুবতে যাবে, ওই সময় আকাশে একটা মেঘ উঠে গেছে। তখন ধুবনি বলে একটা খাল আছে আমাদের সুন্দরবনে, ধুবনির খাল। ওই খালে নৌকো ঢুকিয়ে অ্যাঙ্কার করে দিয়েছি। দেওয়ার পর আমার গায়ে জ্বর ছিল, আমি ঘুমাচ্ছিলাম। আমার যে আরও 4 জন ছিল, ওরা কিছুক্ষণ পরে খুব জোরে চিৎকার করছে। তখন আমার ঘুম ভেঙে গেছে। যেই ঘুম ভেঙে গেছে, আমার মুখ থেকে কাঁথা সরিয়ে দেখছি বাঘ দাঁড়িয়ে আছে। আমার চোখে চোখেও পড়ে গেছে বাঘের সঙ্গে। ধরে ফেলেছি পাঁজা করে বাঘকে, বলেছি মা গো বাঁচাও। কামড় মেরেছে, ফেটে গেছে। আমি এইটুকু বুঝতে পেরেছি মাথাটা ফেটে গেছে। তারপরে আমি জানতাম না যে আমি বেঁচে আছি বলে। 8 মাস পরে আমার জ্ঞান এসছে। 8 মাস পরে দেখলাম বেঁচে আছি আমি। তারপর আমার সাথীদের কাছে শুনলাম। আমার সাথীরা যখন ছাড়ি নিয়ে আসে, আমাদের বন দপ্তর অফিসাররাও শুনেছে যে তোমরা কীভাবে ছাড়েছো ওর কাছ থেকে, বাঘের কাছ থেকে। তারপর আমার এলাকার লোকও শুনেছে তোরা ছাড়ালি কী করে। তারপর আমার কাছ থেকে আমি আসার পর আমার কাছ থেকে আমার বাড়িতে গিয়েছিল বন দপ্তর অফিসার। উনি বলছে আশিস, তোমার ওই দিনের কথা কিছু মনে আছে? আমি বলছি হ্যাঁ স্যার, মনে আছে। তা যে একটু বলো না, আমরা একটুখানি শুনবো। তাই আমি বললাম স্যার, আমি তো ঘুমাচ্ছিলাম, সরু খাড়ি খালে অ্যাঙ্কার করে দিয়ে ধুবনির খালে, আমার গায়ে জ্বর ছিল। আমি কাঁথা সরিয়ে দেখছি বাঘ দাঁড়িয়ে আছে। তখন আমি ধরে ফেলেছি, ফেটে গেছে আমার জ্ঞান হারা। তারপর তোমার সাথীরা কি কিছু বলেছিল তোমাকে 8 মাস পর যখন জ্ঞান আসছে? আমি বলি হ্যাঁ। কটা ওরা কী বলেছিল? আমি ওরা লাঠি দিয়ে মারধর করে বাঘকে নৌকার থেকে নামিয়েছে। জঙ্গল থেকে আমাদের যেখানে বাড়ি, বালি বিজয়নগরে, ওরা জঙ্গল থেকে আমার সাথীরা ফোন করেছে আমার বাড়িতে। ফোন করতে আমার বাড়ির কাছাকাছি বন দপ্তরের অফিস আছে, বিদ্যা ফরেস্ট টাইগার অফিস। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ অফিসে খবর দিয়েছে। দ্বিতীয় বন দপ্তরের স্পিড বোটকে নাকি আমাকে ওখান থেকে তুলে নিয়ে এসছে জঙ্গল থেকে। তারপর স্যার শুনলাম আরও কিছুদিন পরে, আরও 8 মাস পর তো আমার জ্ঞান এসছে। তারপর আমার বাড়িতে বহু মানুষ যেত গল্প শোনার জন্যে। তা বলছে আশিস, একজন বলছে আমি একটা দপ্তরে কাজ করি আশিস, তোমাকে কে বাঘ, কোন বাঘ ধরেছিল তুমি শুনেছো? আমার নাম স্যার কিছু শুনিনি।
আর বাঘ ধরেছিল আমি জানি। তা বলছে তোমাকে যে বাঘ ধরেছিল ওই সময় একটা টাইগার ছিল, তার নাম হচ্ছে নান্টু টাইগার। আমার টাইসার বলছে হ্যাঁ। বলছে ওর বলবে, তোমাকে যদি জিজ্ঞাসা করতে চায় বলবে নান্টু টাইগার পুরুষ বাঘ, 200 নাকি একজনকে খেয়েছে স্যার ওই টাইগার। 200 জন খেয়েছে? হ্যাঁ, ও একা খেয়েছে 201 জনকে। 201 জনকে? হ্যাঁ, খেয়ে নিয়েছে ও। আমার ঘাড়ে ধরে স্যার আমাকে নিয়েই চলে যেত, তো আমি ধরে ফেলেছি, তখন মুখ মাথাটা পেয়ে গেছে, কামড় মেরে দিচ্ছে, আর পিঠে একটা নখের দাগ আছে। সেই পিঠে নখের দাগটা দেখাচ্ছে। যে বাঘ দাদাকে খেয়েছিল এটাও নখের দাগ স্যার। নাকের মধ্যে আছে না? নাকে নখ ফেটে গেছে সেই বাঘের বাঘের নাম নখে। হচ্ছে নান্টু। তিনি প্রায় দাদার কাছ থেকে শুনছি, এবং বন দপ্তরের যিনারা আছেন, এত ডিস্টার্ব আর বলছি যে বন দপ্তরের অফিসাররা ওনারাও বলেছেন, এবং দাদার মুখ থেকেও নিজের থেকে শুনলাম যে প্রায় 201 জনকে ওই নান্টু বাঘ খেয়েছে। আর স্যার ওজন টোজন বলেছিল আমাকে, ওই বাঘ নাকি 8 ফুট করে লম্বা, 282 কেজি নাকি ওজন। 282 ওজন। এই যে দেখুন দাদাকে কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি, দাদাকে কামড়টা এইটা কিভাবে এখন খুলি নেই স্যার এই জায়গাটাতে। এই জায়গাটা নেই? কিচ্ছু নেই, এখন এই জায়গাটা খুলি কিছু নেই, ফাঁকা আছে। আচ্ছা, পুলিশ শেষ হয়ে যাবে। এত জায়গায় এখন একটা এইটা অপারেশন শুধু বাইকে আছে স্যার, এইটাতে এখান থেকে করেছি কেটে। আপনার চিকিৎসা চলছে এখন রানিং নাকি? হ্যাঁ স্যার, আমার এখান থেকে চামড়া নিয়ে এখান থেকে নিয়ে এইটা লাগিয়েছি। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন। একটু ঘুরুন, পিছন দিকে ঘুরুন, একদম 4 দিক দিয়ে ঘুরুন, একটু পায়ের নিচে চামড়া কেটে লাগিয়েছে মাথায়। মাথাতে কিচ্ছু নেই, ওনার হাত পুরো খোলসটাই খেয়ে নিয়েছে। না সুন্দরবনে কি সাংঘাতিক অবস্থা আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন। উনি বললেন বিস্তারিত কি করে বাঘের আক্রমণে হাত থেকে তিনি বেঁচে গেলেন। বাঘে কি তাড়ানো হলো না বাঘ নিজে চলে গেল? না স্যার, আমার সাথীরা মারধর করে ছাড়িয়েছে, আমি পরে শুনলাম আমার সঙ্গীরা মারধর করে ছাড়িয়েছে। বাঘ 282 কিলো ওজন। তারপরে তখন আমি স্যার তো আমি জানতাম আমি বেঁচে নেই, আমি জেনে আমাকে নিয়ে চলে গেছি। 8 মাস পরে আমার জ্ঞান এসেছে, 8 মাস আমি কিছু জানতাম না। আমার অপারেশন হয়েছে স্যার আবার প্রাইভেটে, কলকাতা দাম। আমাকে বন দপ্তর তুলে নিয়ে এসছে, শুনলাম বন দপ্তর তুলে নিয়ে আসার সঙ্গে আমাদের গোসাবাতে হাসপাতাল আছে, আমার গোসাবা থানার কাছাকাছি, আমার গোসাবা থানায় যদি বাড়ি, কাছাকাছি বাড়ি, তো ওই হাসপাতালে দিয়েছে, আমাকে নিয়ে এসে বন দপ্তর তুলে নিয়ে এসে যখন গোসাবায় দেয় নাকি বলছে বাঁচবে না, পাঠানো দরকার নেই, ঘিলু বেরিয়ে যাচ্ছে, বাঁচবে না। তখন গোসাবার একজন, তার নামও বলেছে আমাকে, নাম হচ্ছে কৈলাস বিশ্বাস। উনি বলেছে স্যার যাই হবে শিয়ালদা চিত্তরঞ্জনে পাঠিয়ে দাও। চিত্তরঞ্জনে পাঠিয়েছিল, ওখানে কোনো প্রকারের অপারেশন করছে না বলে আমার বাবা মাকে লোকজন বকছে। যখন বকছে আমার বাবা বাঘের আক্রমণের হাত থেকে ইনি বেঁচে ফিরে এসেছিলেন, তখন তারই কাহিনী শুনছি আমরা। সোনাগাঁয় 7 নম্বরে বাড়ি, ছেলেটার নাম দেবব্রত দাস, ও লালবাজারের সিভিকের কাজও করে। তো ওকে বলছে মাসি আমি যোগাযোগ করতে পারি, তবে কি নেবে না নেবে আমি শুনিনি। তাও ধাবা বাইপাসে অতীন্দ্র মেডিকেয়ার, ডক্টর এনকে পদ্মার, ওখানে ও কথা বলেছে 28 লক্ষ টাকা দিতে হবে আমাকে, তবে বাঁচিয়ে দেবে। আর বাবা মা সব জায়গা বিক্রি করে সব দিয়েছে, 7 বিঘা জায়গা ছিল, বিক্রি করে ওখানে সব দিয়েছে ওই ছেলেটার হাতে। বলুন স্যার আমার এই তার জন্য স্যার আমার বাবার তো জমি জায়গা নেই, এই যে অপারেশনটা করতেই পারছি না। আমি চেকাগো যাই নিমকে পদ্মারে, ওখানে এইটা করতে আরও বলেছে 2.5 লক্ষ টাকা লাগবে এই সার্জারিটা করতে, এই জায়গাটাতে স্যার। আচ্ছা, কোন জায়গাটা? এই জায়গাটা সে খুলে নেই, এটা স্যার আবার সার্জারি করতে হবে বলেছে। এটা নিরো ডাক্তার বলেছে, ডক্টর সুভাষিস গোল, উনি স্পন্দনে বসে। ওনার ওষুধ আমি অনেকদিন খেয়েছি, বলছে এটা রিকভারি হবে না, সার্জারি মাস্ট করতে হবে। কোন জায়গাটা? এই জায়গাটা স্যার। এটা নরম হয়ে আছে, খুলি নাই এখানে, ফাঁকা। নরম হয়ে আছে না, খুলি নেই না, এটা স্কালটা নেই স্যার। ও স্কালটা নেই। বাঘের খুব ভয় আছে এটা। হ্যাঁ স্যার, আমাদের সুন্দরবনে স্যার কোন দ্বীপে ছিল ওটা? কোন দ্বীপে? এটা স্যার আপনারা আজকে যদি সুন্দরবনে যান, আজকে ছুটি স্যার, আপনার এখন বেশির অংশ পর্যটকরা দোবাঙ্কি ক্যাম্পে যায়। দোবাঙ্কির থেকে স্যার আমার আরো নিচে হয়েছিল ধূপনি, ওই জায়গাটার নাম ধূপনি, দক্ষিণ দিকে। আচ্ছা, মনে করবে আমি দেখিয়ে দেবো ধূপনি। আর ওই জায়গায় কি লোক যাচ্ছে? আর হ্যাঁ, প্রচুর লোক যায়। বন্ধুরা শুনলেন কি ভয়ানক একটা গল্প। এইভাবে মানুষের জীবনযাপন এখানে নির্ভর করে, বাঘের সঙ্গে লড়াই করে সুন্দরবনে মানুষ বেঁচে আছে। 2022 সালে ঘটনাটা ঘটেছিল। এখানে কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারবে না। এরা যেহেতু
খাড়ির মধ্যে মাছ ধরতে যাই, মধু সংগ্রহ করতে যাই, আমি যে এত বছর জঙ্গল করেছি, করতে গিয়ে জীবিকা নির্বাহের জন্য কোনোদিন শুনতাম না যে বাঘের নাম আবার করণ বাঘের করা আক্রমণের হাতে এরা যখন তখন পড়ে যায়। আমার এই অ্যাক্সিডেন্টের পর জেলেরা বলছে আচ্ছা বাঘের নাম তো আসিস, কোনোদিন তো জানতাম না বাঘের নাম করণ করা আছে। আমার অ্যাক্সিডেন্ট পর শুনলাম যে ফুলজুরি একটা না বাঘের নাম আছে, সোহেন একটা বাঘের নাম আছে, সোহিনী একটা বাঘের নাম আছে, আয়লা একটা বাঘের নাম আছে, তারপর হচ্ছে নান্টু আমাকে যে ধরেছিল, যে আপনাকে আঘাত করেছিল, হ্যাঁ বিগ বস। কি করে বুঝলো ওটা আঘাত করলো? ওই বাঘটা আঘাত করলো আপনাকে? স্যার ওখানে যে আমার যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ধুবনি বলে, তা ওখানে নাকি সেই সময় নান্টু ছিল বলছে, বন দপ্তরের কাছে রেকর্ডে আছে, সেই সময় নান্টু ওয়াচ ছিল। করে তোরা ওয়াচ করে না? আচ্ছা আচ্ছা, তারপর আর কি কি নাম আছে বাঘের আর এখানে? ফুলঝুরি, ছোট মা, বড় মা, ছোট মার দুখানা বাচ্চা আছে, বড় মার দুখানা বাচ্চা হয়েছে, খুব তাড়াতাড়ি বাচ্চা এই রিসেন্টলি হয়েছে, ছোট মার বড় মার। আর আয়লা, বিগ বস, এই কয়েকটা বাঘ নাম করণ করা আছে স্যার শুনলাম। আচ্ছা আচ্ছা, আপনার 2024-25-এর মধ্যে কোনো আক্রমণ হয়েছে বাঘের উপর? মানুষকে আক্রমণ করেছে? এদিকে আমার 2022 সালে স্যার আমার তো বাঘের সঙ্গে লড়াই হয়েছে, ওই 2022 সালে আরো দুজনের হয়েছিল। দুজনের নাম বাড়ি সোনাগাঁয়, একজনের নাম হচ্ছে সুদর্শন সর্দার, একজনের নাম হচ্ছে গৌর মাইতি। আচ্ছা আচ্ছা, সেও বেঁচে আছে, শুধু তারাও বেঁচে আছে। সেও অকম্বা হয়ে গেছে। আচ্ছা, ওকেও আঘাত করেছিল? সে এই দিনের মধ্যে সে খুব অল্প বয়সী ছিল। আচ্ছা আচ্ছা, বন্ধুরা শুনলেন কি ভয়ানক একটি গল্প। এই দেখুন বন্ধু, বাঘের মুখ থেকে ইনি বেঁচে আসছেন, উপরওয়ালা অশেষ কৃপায় এই যে ইনি বাঘের আঘাত, ফিরে এসছেন। বাঘে যে কামড় দিয়েছিল গোটা মুখ, প্রায় মাথাটাকে অ্যাটাক করেছিল পুরো মুখ। 2022 সালে আপনার পরিবারে কে কে আছে এখন? আমার স্যার দুটো ছেলে, বাবা মা আর আমার স্বামী স্ত্রী, 6 জন আছে। সংসার কি করে চলে আপনাদের? স্যার আমার স্ত্রী আমার বাড়িতে কাজ করতে হয়, আমার অ্যাক্সিডেন্টের পর একটা রিসোর্টে কাজ করে 4,000 টাকা করে দেয়। আপনাদের কেউ যদি সাহায্য করতে চায় কিভাবে সাহায্য করবে? স্যার আমার স্যার ফোন আছে, আর এমনি ছোটো ফোন, আমার নাম্বার আছে, ছোটো ফোন স্যার, আমার বড় ফোন তো নেই। ফোনপে আপনাদের নেই? ফোনপে নেই, এমনি ব্যাংকের বই বাড়িতে আছে। আচ্ছা, আপনার ব্যাংকে বই অ্যাকাউন্ট নাম্বার দিলে মানুষ সাহায্য করতে পারবে। হ্যাঁ ওটা হয় হোয়াটসঅ্যাপে আপনার তো সাহায্যের প্রয়োজন আছে হ্যাঁ স্যার, আমার যে অপারেশন করতে হবে অপারেশনের স্যার। জন্য। আপনি আপনার অ্যাকাউন্টটা এখানে আছে? আপনার অ্যাকাউন্ট ডিটেলস এখানে আছে? আপনার কাছে আছে অ্যাকাউন্টে কোনো কাগজপত্র আছে? নেই? যদি থাকে অ্যাকাউন্টে কাগজপত্র, বাড়ির কাউকে আনতে বলে আমরা ওটাকে চেষ্টা করে আমরা জনসাধারণের কাছে আমরা আবেদন রাখবো, আপনাকে যতটা হেল্প করতে পারে। জায়গার দিকে দেখাতে একটু মাথাটা, এই যে দেখো কত দূরে হয়েছে, ওটার কপিটা ওঠে নাকি বাঘে কামড়াছিল? বাঘে অনেকে লাইভে পড়ে এসছেন, মানে যেনাকে এই মুহূর্তে আমি লাইভে দেখাচ্ছি এবং যার কাছ থেকে আমরা শুনলাম যে ওনাকে বাঘে আঘাত করেছিল 2022 সালে। এবং এই ঘটনাটা হয়তো অনেকে আপনারা জানেন, বা যে বাঘের হাত থেকে বেঁচে ফেরার কাহিনী, এটা অনেক ইউটিউবে আছে, অনেক মানে নিউজ পত্রিকায় বেরিয়েছিল। সেই সুন্দরবনের আশিসদার সামনেই আমরা এই মুহূর্তে আছি এবং এখানে প্রচুর যত পর্যটক এই মুহূর্তে সুন্দরবনে 2022 সালের পর থেকে, আশিসদা সুস্থ হয়ে আসার পর 2022 সালের পরে যত পর্যটক আসে এই আশিসদার সঙ্গে প্রত্যেকেই প্রায় দেখা করতে আসে, আমরা যেটা শুনছি এখানে, এবং বিদেশি পর্যটকরাও। হ্যাঁ, এই আশিসদার আমরা গল্প শুনলাম, এনার পেপারেও দিয়েছিল। দেখেন বাঘের হাত থেকে বেঁচে ফেরার কাহিনী শুনান সুন্দরবনের আশিসদা, ভিড় জমাচ্ছেন বিদেশিরাও। আমরা এই মুহূর্তে এখান থেকে লাইভ সমাপ্ত করছি। আপনাদের অশেষ ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি আবার লাইভে আসবো, আপনারা যুক্ত থাকবেন। যেটা বলছিলাম